নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম বন্ধুরা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তৈরি করব টক ঝাল পরোটা। দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই পরোটা তৈরি করার জন্য দেখো বন্ধুরা, আমি এখানে কি কি নিয়েছি। এখানে নিয়েছি এক বাটি ময়দা, আর এখানে আছে দুটো টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পেঁয়াজ। বাকি উপকরণগুলো আমি তৈরি করার সময় তোমাদের দেখিয়ে দেবো। চলো তাহলে বন্ধুরা আমরা রান্নাটা শুরু করি। প্রথমেই আমি টমেটো দুটো সিদ্ধ করে নেব। চলো শুরু করি। টমেটো দুটো সিদ্ধ করে দেখো বন্ধুরা, আমি এখানে ম্যাশ করে নিয়েছি, যেন দলা না থাকে, তাহলে আমরা আটাটা ভালোভাবে মাখতে পারবো না। চলো তাহলে আটাটা মেখে নিই। আমি এই পাত্রেই টমেটো দেখো ম্যাশ করে নিয়েছি, যেহেতু এই পাত্রটায় আমি আটাটা মাখবো। এবার পরিমাণ বুঝে আমি আটাটা দেবো। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতোই তৈরি করবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেবো রিফাইন তেল। এর মধ্যে কিন্তু বন্ধুরা আমি কোনো রকম জল ব্যবহার করব না। এই টমেটো থেকে যে জলটা বেরিয়েছে এটা দিয়েই মেখে নেব। আর দিয়ে দেবো খুব সামান্য চিনি। এবার খুব ভালো করে এগুলো একসাথে মিশিয়ে নিয়ে মেখে নেব। দেখো বন্ধুরা আটাটা মাখা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাল হয়েছে, যেহেতু পুরোটাই টমেটো দিয়ে মাখা হয়েছে সেই জন্য লাল হয়েছে। যাই হোক, এইভাবে ডোটা 15 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। তার আগে আমি উপর থেকে একটু এইভাবে তেল মাখিয়ে দেবো। আটা মাখার ভিডিওটা আমি তোমাদের পুরোটাই দেখালাম না, কারণ আমরা প্রত্যেকেই আটা ময়দা মেখেই থাকি, সেই জন্য বন্ধুরা তোমাদের আর পুরোটা দেখালাম না। যাই হোক, চলো এটাকে ঢেকে রাখি। পরোটা তৈরি করার জন্য দেখো বন্ধুরা আমার আরও একটা উপকরণ লাগবে, সেটা হলো এখানে আমি একটা ডিমের ব্যাটার তৈরি করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এবার চলো তাহলে পরোটাগুলো বেলে নিই। এই ব্যাটারে কিন্তু বন্ধুরা আমি একটু নুন দিয়েছি, সেটা তোমাদের বলা হয়নি, বলে দিলাম। এবার দেখো বন্ধুরা, আমি রুটিটাকে এইভাবে গোল করে বেলে নিয়ে তার উপর অয়েল ব্রাশ করে আবার একটু আটা ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে ফোল্ড করে দেবো। দেখো এইভাবে চৌকো করে ফোল্ড করে দিয়েছি। এবার আবার এটাকে বেলে নেব। একটা বেলা হয়ে গেছে, প্রত্যেকটা রুটি আমি এইভাবে বেলে নেব। পরোটাগুলো আমি বেলে নিয়েছি। দেখো এবার এই পরোটাগুলো আমি ডিমের ব্যাটারে ডুবিয়ে নিয়ে ভেজে নেব। দেখো ডিমের ব্যাটারের মধ্যে পরোটাগুলো আমি ডুবিয়ে নিচ্ছি। এই যে এইভাবে দু পিঠে এইভাবে মাখিয়ে নিয়ে তারপরে ভেজে নেব। উপর থেকে একটু ব্যাটার এইভাবে দিয়ে দেবো চামচে করে। দেখো বন্ধুরা পরোটাটা কি সুন্দর ফুলে উঠলো। এবার এই পিঠটা আমি উল্টে দেবো, দিয়ে অপর পিঠটা এইভাবেই ভেজে নেব। দেখো বন্ধুরা পরোটাগুলো সব তৈরি হয়ে গেছে। কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। আজ তাহলে চলি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।